হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আবারও তোমাদের সাথে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম চিলি পনির। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ একটা গোটা টমেটো, একটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন নিয়েছি এবং সবগুলোকে সুন্দরভাবে কেটেও ফেলেছি। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি ব্যবহারের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকাম, টমেটো সবগুলোই বেশ ডুমো ডুমোভাবে কাটা হয়েছে। চিলি পনিরের জন্য এইরকমই দরকার। পনিরগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে। এটা ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এরপর একটা বাটিতে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এটাতে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব পাতলা পাতলাও হবে না। আগে থেকে ম্যারিনেট করে রাখা যে পনিরটা আছে ওটাকে এই মিশ্রণে কোট করে ফ্রাই করে নেব। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল ঢেলে তেলটা গরম করে নেব। এরপর আস্তে আস্তে এক একটা পনির নিয়ে সেটাকে ভালোভাবে মিশ্রণে ডুবিয়ে তেলে ছেড়ে দেব এবং চারিদিকটা খুব ভালোভাবে ভেজে নেব পনিরের। এইভাবেই প্রত্যেকটা পনিরকে কোট করে তেলে ছেড়ে দেব এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পনিরের ওপরের কোটিংটা খুব বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেই জন্য খুবই পাতলা একটা লেয়ারের ব্যবস্থা করা হয়েছে। তো আমি এখানে কোটিংয়ের জন্য শুধুমাত্র কর্নফ্লাওয়ারই ইউজ করেছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে প্রথমে দিয়ে দেব রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এবং ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর আস্তে আস্তে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। প্রথমেই পেঁয়াজগুলোর ওপরে নুন দিয়ে দেব না, কেননা প্রথমেই নুন দিয়ে দিলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। এক্ষেত্রে একটু ক্রিস্পি ক্রিস্পি থাকলে ভালো লাগবে খেতে। তো প্রথমে নুন ছাড়াই আমি পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম একসাথে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার উপরে পরিমাণ মতো নুন দেব। আপনারা দেখতে থাকুন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ আমার ভিডিওগুলিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এবং প্লিজ শেয়ার করবেন অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে। আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো সাজেশন দেওয়ার থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তা মেনে চলার চেষ্টা করব। দেখতেই পেলেন পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাওয়ার পর অল্প পরিমাণ মতো নুন দিলাম এবং সামান্য একটু চিনিও দিলাম। চিনিটা দিলে খুব ভালোভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাই জন্য অল্প পরিমাণ চিনি দিলাম মিষ্টির জন্য। এরপর দেখুন সসগুলো সব অ্যাড করে দিলাম। এখানে আমি ইউজ করেছি 2 চামচ টমেটো সস, 1 চামচ গ্রিন চিলি সস এবং 1 চামচ সয়া সস। 3টে সসকে একসাথে মিক্সড করে সবজিগুলোর উপর দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আপনারা দেখতে থাকুন। সবজিগুলোর সাথে সসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে সসের বাটিটাতে জল ঢেলে একটু ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে সাথে অল্প একটু সামান্য জলও অ্যাড করেছি। এরপর সবজিগুলোর সাথে সসটাকে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে এলে তারপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ। যেহেতু এটা চিলি পনির হবে, এটা একটু ঝাল ঝাল খেতে হবে, তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেব। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কিন্তু প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এরপর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আগের থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে ভালোভাবে পনিরগুলোর মধ্যে ফ্লেভারটা পৌঁছে যায়। পনির এবং সবজি দুটোই সসের সাথে ভালোভাবে ভাজা হয়ে এলে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে এর গ্রেভিটা খুব সুন্দর হবে।
তো এখানে আমি যে কোটিংয়ের জন্য যে কর্নফ্লাওয়ারটা গুলেছিলাম সেই কর্নফ্লাওয়ারটাই ভালোভাবে জল দিয়ে আরেকবার নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আরও সামান্য কিছু পরিমাণ জল অ্যাড করে এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। এটা ভালোভাবে ফুটে এলে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা খুব সুন্দর এসেছে এবং কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। তো আমার রান্না প্রায় শেষের পথে হয়েই এসেছে বলতে গেলে। চলুন এটাকে এবার নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এরকম চিলি পনির ফ্রাইড রাইস বা গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন।